আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে নতুন বিজ্ঞপ্তি হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিপাই পদে 313টি পদে কিন্তু আপনাদের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ একটি সরকারি একটি বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিউজগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বলে এবার বিস্তারিত দেখি। এখানে আপনার আবেদন শুরু করবে। এখানে এটা কিন্তু আপনার সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন শুরু হবে 10/7/2023, তার মানে 10 জুলাই 2023 তারিখ থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন সকাল 9টা থেকে। এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 31 জুলাই 2023 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আরেকটি কথা বলে নিই। এখানে অনলাইনে আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার SMS এর মাধ্যমে আপনার পরীক্ষার ফিটা জমা দিতে হবে। তাহলে কিন্তু আপনার সবাই আবেদন কমপ্লিট হয়ে যাবে। এবং এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে বলা হয়েছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে যায় কিন্তু আপনার আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে ইজিলি ভাবে। চলুন দেখি এবার বিস্তারিত কি আপনারা কি পদে আপনারা আবেদন করবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি লাগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা ও সেবা বিভাগে অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত। এখানে বলা হয়েছে নিম্নবর্ণিত শূন্যপদে স্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞাপনের নিম্নলিখিত নিয়মগুলি সাপেক্ষে বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকট অনলাইনে আবেদন করা আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা দেখছেন সিপাহী পদে, কিন্তু সিপাহী পদে আপনাদের এখানে লোক নেওয়া হবে। এখানে সিপাহী পদে 313 জন লোক নেওয়া হবে। এবং এখানে আপনাদের বেতন স্কেল 70তম গ্রেডে 9,000 থেকে 21,800 টাকা আপনার বেতন ধরা হবে। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের সমান বলতে বোঝানো হয়েছে যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনারা SSC পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে পুরুষদের ক্ষেত্রে এখানে আপনাদের উচ্চতা বলা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। এবং এখানে মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনারা 5 ফুট 2 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে এখানে অবশ্যই আপনার 30/32 ইঞ্চি হতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে এখানে আপনার 30/28 ইঞ্চি হতে হবে। এবং ওজন বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনার 46 কেজি হতে হবে। এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। তাহলে কিন্তু আপনারা সবাই সিপাহী পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে আপনারা যে সকল জেলা কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে ঢাকায় বলা হয়েছে ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, এখানে শরীয়তপুর, তারপর ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং বরিশাল, পটুয়াখালী, এই সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর এবং জামালপুর, নেত্রকোনা জেলা, সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু বাংলাদেশের সকল 64 জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার রিলেটিভ যারা আছেন তারা 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিও ডেসক্রিপশনে PDF ফাইলটা দেওয়া রাখবো, আপনারা দেখে নিতে পারেন আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।